দেখতে আসেন, সমস্যা নাই। আপনি আমাদের বাসায় আসেন, একটা মজার জিনিস দেখে যান। মাটির হাড়া পাওয়া গেছে গোরস্থানে, দেখে যান। আসেন, মাটির হাড়া পাওয়া গেছে গোরস্থানে, এসে দেখে যান। হ্যালো, বাসায় আসেন মারুফ ভাই, বাসায় আসেন। গোরস্থানে চলে আসবেন, আপনাকে মাটির হাড়া দেখাবো। মাটির হাড়া পাওয়া গেছে, মাটির হাড়া বিশাল বড়। হাই ভিউয়ার্স, একটা অলৌকিক বিষয় আমাদের অঞ্চলে গোবিন্দপুর গ্রামের আছে, কাশিয়াডাঙ্গা থানা গোবিন্দপুর গ্রামে রাজারভিটা নামক স্থানে অলরেডি আজকে সকালে একটি মাটির হাড়ার সন্ধান পাওয়া গেছে, যেখানে মাটি খুঁড়ছিল। মাটি খোঁড়ার কারণে মাটির মধ্যে থেকে একটা মাটির হাড়ার সন্ধান পাওয়া গেছে, যেটা অলরেডি এখনো তোলা হয়নি। ওনারা মাটি খুঁড়ে সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে। হাড়ার মধ্যে কি আছে এখনো নিশ্চিত নয়। অনেক লোকের সমাগম এটা দেখার জন্যে। এই জায়গাটা পূর্ব থেকে রাজারভিটা নামে পরিচিত। সেখানে এটা হঠাৎ করে এরকম একটা হাড়া পাওয়া যাওয়ার ফলে লোকের বেশ সমাগম ঘটেছে। আপনারা দেখছেন অনেক লোকের সমাগম, এলাকার মেম্বার, চেয়ারম্যান সহ বহু লোকের সমাগম ঘটেছে। এই হাড়াটি দেখার উৎসুক লোকের ভিড় জমেছে জায়গাটায়। এখনো কি আছে এর মধ্যে কেউ নিশ্চিত নয়, তবে একটা সন্ধান পাওয়া গেছে আর কি। না, আমাদের জমিতে নয়, তবে এটা আমাদের পাশেই গোরস্থানের একটা জমি। ওয়াচিংয়ে এসছেন অনেকে, দেখতে পাচ্ছি সৈকরাজ এসছেন, আহমেদ হোসেন ভুইয়া এসছেন, ইতাব হোসেন, রাহাতুল্লাহ আহমেদ স্যার, রহমতুল্লাহ আহমেদ। ধন্যবাদ যারা ওয়াচিংয়ে এসছেন। এটা আমাদের জমি না, এটা একটা গোরস্থানের জায়গা। এটা একটা গোরস্থানের জায়গা, কবরস্থানের জায়গা। সেখানে এটা পাওয়া যাচ্ছে আর কি, যেটা পূর্ব থেকে রাজারভিটা নামে পরিচিত। আমরা চেয়ারম্যানের একটা দুলাল চেয়ারম্যান কোথায় গেল? চেয়ারম্যান হ্যালো ভিউয়ার্স, আমরা এ বিষয়ে আমাদের স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু সাথে থাকবেন। আমরা যেখানে হাড়াটা পাওয়া গেছে সেই জায়গাটার আমরা আপনাকে দেখাতে চাই যে এই জায়গাটা একটা কবরস্থান, গোরস্থানের জায়গা। এই গোরস্থান জায়গার মধ্যে একটা বিশেষ প্রয়োজনে জায়গাটা মাটি খুঁড়ছিল। এই খুঁড়তে গিয়ে হাড়াটার সন্ধান পাওয়া গেছে। ভিতরে শুধু মাটি আছে, হ্যাঁ সম্ভবত তাই। এখন পর্যন্ত ভিতরটা খোলা হয়নি, তবে একটা ছোটোর সাথে পাওয়া গেছিল, সেটাতে মাটিই ছিল আর কি। এটার ভিতর কি আছে সেটা যতক্ষণ না উঠছে ততক্ষণ বোঝা মুশকিল হচ্ছে। কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ কই ডাক দে তো এদিকে কথা এদিকে এদিকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছিলেন যে আমরা একটা এখানে রাজারভিটা গোরস্থানের একটা হাড়ার সন্ধান পাওয়া গেছে, যেটা দেখার জন্য অনেক উৎসুক জনতার ভিড় জমেছে।
ওখানে দেখা দেখিয়েছি অনেক উৎসুক জনতার ভিড় জমেছে, সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে এখানে আসতে পারে বা ভাবে অতীতে কি ছিল বা কি ধরনের কি কারণে হারাটা এখানে হয়তো দেখা দিয়েছে এই সময় বা আমরা পাচ্ছি। এটা হরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ চাচার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো বিষয়ে একটু আলোকপাত করবেন। আসসালামু আলাইকুম। আসলে এটা তো এই জায়গাটার নাম হলো রাধার ভিটে। রাধা নামে এক লোক এখানে বসবাস করত। এই লোকটা এখন দরিদ্র ছিল না গরিব ছিল সেটা মানুষ জানতো না, কিন্তু জায়গাটা অনেক বড়। সেই হিসাবে আমি ইতিহাসের ছাত্র হিসেবে জানি যে আগেকার মানুষেরা অনেক সময় মাটির নিচে সম্পদ পুঁতে রাখত। আর এগুলো সেই হাড়া যেগুলো ওই বরেন্দ্র মিউজিয়ামে আমরা দেখেছি, ওই মাটির নিচে পুঁতে রাখা সেই হাড়া। ওইখানে ওই জন্য আমরা খনন করার জন্য আমি লেবারকে অফ করে রেখে স্থানীয় প্রশাসনকে ডেকেছি, পুলিশকে ডেকেছি। এখন খনন কাজ চলছে, দেখা যাওয়ার ভিতরে কী আছে। আর না থাকলেও আমার সরকারি আইন মোতাবেক মাটির নিচে কোনো সম্পদ পাওয়া গেলে যাই পাওয়া যায় সেটার মালিক হলো সরকার। এই জন্য আমরা সরকারি লোকদেরকে ডেকেছি, যদি কিছু পাওয়া যায় তাও সরকারের কাছে হস্তান্তর করে দেবো, আর যদি না পাওয়া যায় খালি এটাও আমার মিউজিয়ামে নিয়ে জমা দেবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে এখানে এক সময় রাধা নামের একজনের বসবাস ছিল এবং এই জায়গাটা বসবাসের এলাকারই একটা বসতি ছিল এই জায়গাটাতে। বর্তমানে সেটা কবরস্থানের জায়গা। এই জায়গাটা প্রয়োজনে খোঁড়ার কাজ চলছিল, খনন কাজ চলছিল। খনন কাজের মাঝেই হারাটার সন্ধান পাওয়া যায়, যেটা এখনো উদ্ধার চলছে। ইজিপিটির 40 দিনের কর্মসূচি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরাতন কবর ভরাট করা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা 1 নম্বর ওয়ার্ড মেম্বারের সাথে একটু কথা বলবো। কি কাজের জন্য এখানে খননটা চলছিল সে বিষয় সম্পর্কে বলবে সে। আমরা একটু তার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার এখানে ওই যে 40 দিনের কর্মসূচি, যেটা বাংলা ভাষায় বলা হয় 40 দিনের কর্মসূচি, মানে ইজিপিপি অতিথিদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। এখানে আমাদের যে কবরস্থানে যে এবার অনেক বর্ষার কারণে ভরাট হয়ে গেছিল, তো পুরাতন কবরগুলো সব সংস্কার করা হয়েছে, সবকে বুঝিয়ে দিয়ে নতুন করে মাঠটা ভরাট করা হয়েছে। তো আবার ওই 40 দিনের লেবাররা কাজ করতে লাগে, একটা হঠাৎ করে হাঁটার সন্ধান পাই। আমাকে ফোন দিলে আমি থানাকে জানাই, থানাকে জানানোর পর আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাই, জানানোর পর স্থানীয় লোকজন ডেকে এটা থানা প্রশাসন এসে তাদের উদ্ধারের কাজ করছে, আবার লেবার দিই। তো এই হলো আমাদের আজকের। হ্যাঁ, ধন্যবাদ। তো শুনলেন যেটা আপনারা যে আসলে এটা এখনো কি আছে হাড়ার মধ্যে পাওয়া যায়নি, যে এটা গোরস্থানের ভরাটের কাজের জন্য এক জায়গায় খনন চলছিল ভরাট কার্যক্রমের জন্য। আর সেই কাজের মাটি খুঁড়তে গিয়েই হাড়াটার সন্ধান পেয়েছিলাম। আমরা আরেকবার দেখাবো হাড়াটা, দেখে আজকে লাইব্রেরিতে টানবো। দেখি একটু একটু সাইড আসো তো, একটু সাইড দাও তো বাবা, একটু সাইড দাও তো, একটু পরে দেখো। এই ছেলে একটু আসলে একটু পাশে আসে না, দেখি তোমাদের দেখাচ্ছি। আপনারাকে আরেকবার দেখাই। এই যে সেই হাড়াটা যেটার কথা বলছিলাম, যে হাড়ার সন্ধানটা পাওয়া গেছে। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে আসলে ভিতরে কি আছে। ভিতরটা এখন ওপেন করা হয়নি, খুঁড়ে তোলা হচ্ছে। বড় হারা, বিশাল বড় হারা, কি জানি খুঁড়া সিঁড়ি হয়নি।
এই দেখো তো ভিতরে কিছু আছে নাকি, না শুধু মাটি? দেখি একটু একটু লাইভ আছে, একটু সাইড দাও তো, সাইডে যাও। হ্যালো ভিউয়ার্স যারা আছেন সাথে, সবাইকে ধন্যবাদ। আমরা এখনও দেখতে পাই নাই যে আসলে হাড়াটার মধ্যে কি আছে। ওটা উঠানো হলে পরে ওখান থেকে দেখা যেতে পারে যে আসলে কি আছে। আমরা ততক্ষণ অপেক্ষা করার চেষ্টা করবো যে ভিতরে কি আছে, আমরা শুধু সেটা দেখব। কিছু নাম থাকতে পারে। এই হাড়াগুলা মূলত মাটির, এবং আমরা রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে যে ধরনের বড় ধরনের হাড়াগুলা দেখেছিলাম, দেখতে পাই রাখা আছে সে মিউজিয়ামে, সেই ধরনের একটি সেই সাইজের হাড়াগুলা। যদি কোনো সম্পদ পাওয়া যায় তবে গুরুস্থানীয় উন্নয়ন কাজে লাগানো যেতে পারে। প্রশাসনের লোক এখানে ডাকা হয়েছে, স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বাররা আছেন। তারা কি করবে সেটা প্রশাসনের হাতে দিয়ে দেবে। প্রশাসন কি করবে সেটা আসলে সরকারের বিষয়, যদি কিছু পায় আর কি। কোথায় এটা? গোবিন্দপুর, কাঁঠালবাড়িয়া পাশে গোবিন্দপুর গোরস্থানের মধ্যে। মাটি আছে, থাকতে পারে মাটি, মুখে মাটি, এখন মাটি পর্যন্ত আছে, ওটা খুলতে দেওয়া হয় নাই এখনো, না ওঠানো পর্যন্ত খুলতে দেওয়া হবে না। ফলে এখনো বোঝা যাচ্ছে না যে আসলে কি আছে। শাহিন, এটা হচ্ছে গোবিন্দপুর, কাঁঠালবাড়িয়া পাশে গোবিন্দপুর, আমার বাড়ির পাশে গোরস্থানে আর কি। আমরা পরে নিশ্চয়ই পরে জানানো হবে, যদি থাকে আমরা অবশ্যই পরে জানাবো যে এর মধ্যে কি আছে। অনেক লোকের সমাগম, প্রচুর লোক, এলাকার বিভিন্ন এলাকা থেকে এটার খবর পেয়ে এলাকায় ভিড় জমিয়েছে একটু দেখার জন্য যে আসলে হাড়াটার মধ্যে আছে এটা কি। সবার ধারণার মধ্যে গুপ্তধন আছে। এখন বলা যায় না, থাকতেই বলে, কারণ এখানে এক সময় বসবাস ছিল রাধা নামক এক হিন্দু ব্যক্তির। আর আগের মানুষ তো এইরকম হাড়ার মধ্যেই তাদের সম্পদগুলোকে গচ্ছিত রাখতো, ফলে থাকা অস্বাভাবিক কিছু নাই। তবুও আমরা দেখার চেষ্টা করবো যে আসলে কি আছে সেটা। ওয়াচিংয়ে আছেন অনেকেই, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত থেকে দেখার যে আসলে কি আছে এটার মধ্যে। আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। আচ্ছা, ওই দেখতে আসলাম কি গুপ্তধন এখানে পালো নাকি, ভিডিও করলেন নাকি? অলরেডি লাইভ চলছে, লাইভে দেখছে সবাই, লাইভ চলছে, এরা দেখছে, সবাই আছে। তারপর দেখি শেষ পর্যন্ত কি আছে ওটার মধ্যে, কিছু দেখা যায় কিনা ওটা পর্যন্ত দেখবো। এখন দেখা যায়। আচ্ছা, অনেকে আছেন, একজন ওয়াচিং এসেছেন নাসিম আক্তার পাখি, তিনি লিখেছেন স্যার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছে আগে এরকম হাঁড়ি মাটিতে পুঁতে রেখে মাদকদ্রব্য তৈরি করতো, সুতরাং এখানকার এটার ভেতর মাটি ছাড়া কিছু পাওয়া যাবে না। হতে পারে, অসম্ভব কিছু না। আপনার আইডিয়া হয়তো ঠিক আছে, এর মধ্যে হয়তো তাই পাওয়া যেতে পারে যে শুধু মাটি হয়তো আছে, অসম্ভব কিছু না। ওর পাশে একটা ছোট্ট পাওয়া গেছিলো, সেটার মধ্যে শুধু মাটিই পাওয়া গেছে, ভেঙে গেছে ওইটা ছোট্ট একটাতে, সেটার মধ্যে শুধু মাটিই ছিল পাশে। ফলে আপনার আইডিয়া অসম্ভব কিছু না, হতে পারে যে এর মধ্যে শুধু মাটি রয়েছে। আমারটা ভিডিও আছে।
যেটা বলছিলাম যে লাইভে অংশ কেন নিয়েছে অনেকে আবার জানতে যাচ্ছেন, আপনাদের বলি যে আজ রাজশাহীর কাছিয়াডাঙ্গা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের গোরস্থানের উন্নয়ন কাজের জন্য এক জায়গায় মাটি খনন চলছিল, গোরস্থান নিচু জায়গাগুলো সমান করার জন্য। সেই মাটি খননের কাজের জায়গায় হঠাৎ করেই একটা হাড়ার সন্ধান পাওয়া যায়, মাটির হাড়া, যেটা অনেক বড় একটা পাত্র, যেটা দেখবেন যে বিভিন্ন মিউজিয়ামে বড় বড় আগের মানুষের, আগের জমিদার বা রাজা রাজাদের অনেক সময় বাড়িতে যেসব বড় ধরনের হাড়াগুলো থাকতো, সেই ধরনের হাড়া একটা এখানে পাওয়া গেছে। লেবাররা খুঁড়তে খুঁড়তে শব্দ পাইলে সেটা তারা খোঁড়া থামিয়ে দেয় এবং স্থানীয় মেম্বার ছিল, তারা বা মেম্বারের মাধ্যমে চেয়ারম্যান এবং প্রশাসনের লোক, পুলিশ বাহিনী সহ এখানে তাদের খবর দেওয়া হয়। তারা উপস্থিত রয়েছেন যে আসলে কি আছে, উৎসুক হয়ে যে এর মধ্যে আসলে কি আছে। সবাই এখানে জমায়েত এবং এলাকার লোকজনও এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রায় বহু লোক এখানে এসছে যে আসলে এর মধ্যে কি আছে সেটা আমরা দেখতে চাই। তো এই হচ্ছে আসল ব্যাপার, যে এখানে আসলে একটা হাড়া পাওয়া গেছে, এটাই হচ্ছে আশ্চর্যের একটা বিষয়। সেই আশ্চর্য বিষয়কে কেন্দ্র করে সবাই আছে যে এটাকে দেখার জন্য। সাধারণত মাটির নিচ থেকে কিছু পাওয়া গেলে সেটাকে আমরা আশ্চর্যেরই ধরে থাকি, সেই আর কি। আমরা অপেক্ষা করছি যে আসলে এর মধ্যে কি আছে এটা একটু দেখার জন্য। এখনো ওটা তোলা হয়নি, খনন কাজ চলছে, এটাকে তোলার চেষ্টা করা হচ্ছে, অনেক বড় এটা। আমরা হাড়ার এটা আবারও দেখানোর চেষ্টা করছি। লোকজনের অনেক গ্যাঞ্জাম, ভেতরে একবার বেরিয়ে গেলে ঢোকা খুব মুশকিল। দেখি একটু দেখি আমি একটু দেখি। হ্যাঁ, আমি শুধু একটু হাত দিয়ে দেখি। যারা দেখতে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আর কি আরেকবার দেখালাম যে হাড়াটা কোথায় আছে এবং কি অবস্থায় আছে। এখনো খনন কাজ চলছে, সেটা উঠানো সম্ভব হয়নি এখনো, আর একটু অপেক্ষা করলেই সেটা হয়তো উপরে আমরা দেখতে পাবো। এবং এর ভিতরে কিছু আছে, ওপেন করা হয় নাই, উপরটা মাটি দ্বারাই ভরাট আছে। যদি আমরা উঠে উপর ওপেন করলে আমরা হয়তো চেষ্টা করবো যে কি আছে সেটা দেখার জন্য। ততক্ষণ সাথে থাকবেন, ধন্যবাদ। অনেক উৎসুক জনতার ভিড়, যারা এসছে এটাকে দেখার উদ্দেশ্যে। বহু দূর দূরান্ত থেকে অনেক লোকের ভিড় জমেছে। আশেপাশের গ্রাম থেকেও, আমাদের গ্রাম এবং আশেপাশের গ্রাম থেকেও অনেকে এসছে এটা দেখার উদ্দেশ্যে। অনেকে এসছেন ওয়াচিংয়ে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছি যে আসলে এর মধ্যে কি আছে। এখন যদি প্রশাসন এটাকে ওপেন করতে দেয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো, আর যদি ওপেন করতে না দেয়, নিয়ে চলে যায়, তাহলে আর বোধহয় দেখা সম্ভব হবে না যে আসলে এর মধ্যে কি আছে। এটা একটা গোরস্থান এরিয়া, একটা গ্রামের, আমাদের গ্রামের গোরস্থান, কবরস্থান যেটা, এই কবরস্থানেরই উন্নয়ন কাজের জন্য খনন কাজ চলছিল। বড় একটা গোরস্থান, যার একটা অংশ যেখানে এখনো কবর হয়নি, ফাঁকাই জায়গাটা, এখান থেকে মাটি খনন করে নিচু জায়গাগুলো ভরাটের চেষ্টা চলছিল আর কি। সেই খনন কাজের মধ্যেই হাড়ার সন্ধানটা পাওয়া যায়। অনেক লোকের সমাগম, যেটা দেখার জন্য সবাই দাঁড়ায় আছে গোরস্থানের ভিতরেই। আপনারা দেখছেন করোনা ছড়িয়ে পড়বে যেভাবে গণজমায়েত, অ্যাকচুয়ালি তাই। যদি করোনা একজনেরও থাকে নিঃসন্দেহে ছড়িয়ে পড়বে। আসলে এখানে স্বাস্থ্যবিধির রক্ষার কোনো নিয়ম নীতি নাই, সবাই ঠেলাঠেলি করেই দেখার চেষ্টা করছে সেটা, যদিও প্রশাসন রয়েছে পাশে।
হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করব, এখানে স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান আছে, ওপেন করার চেষ্টা করব আমরা, তারপরে প্রশাসনকে নিয়ে যাওয়ার জন্যই করা হবে, এখানে অনেকে আছে, ফলে আমরা চেষ্টা করব এখানে ওপেন করে দেখার। হয়েছিল যেটা আবারও বলি যে এই জায়গায় একজন হিন্দু ব্যক্তি যার নাম মেবি রাধা, তার বসবাস ছিল এই জায়গাটা, যার কারণে এই জায়গাটাকে আমরা রাধার ভিটা নামে পরিচিতি পাই। এই জায়গাটার নাম বর্তমানে রাধার ভিটা, মানে গ্রামের নাম গোবিন্দপুর, কিন্তু পূর্ব থেকেই মানে মানুষের মুখে মুখে প্রচলন রয়েছে জায়গাটার নাম রাধার ভিটা। সেই ভিটা অর্থাৎ বাড়ি ছিল তার এই জায়গাটাতেই। সেই জায়গার উপরেই আজকে গোরস্থানের অর্থাৎ কবরস্থানের উন্নয়ন কাজের জন্য এক জায়গা সমতল করার জন্য, নিচু জায়গাগুলো ভরাট করার জন্য একটা জায়গা খনন করে সেই জায়গার মাটিগুলো দিয়ে সেটা ভরাট কাজ চলছিল। এটা ইউনিয়ন পরিষদের আন্ডারে। তো সেখানে যারা লেবার ছিল খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়তে এক পর্যায়ে একটা হাড়ার সন্ধান পায়। অর্থাৎ আমরা যে মিউজিয়ামে অনেক সময় যে বড় বড় হাড়াগুলো দেখি, সেই বড় ধরনের হাড়ার একটা সন্ধান পাই। যারা আমরা আমাদের লাইভের প্রথম দিকে দেখেছেন হাড়ার, এটা দেখিয়েছি আমি, এবং এটা মুখে মুখে খুব দ্রুত প্রচার পেয়ে যায়। ফলে এখানে চেয়ারম্যান সহ প্রশাসনের বিভিন্ন লোক, পুলিশ বাহিনীও এসছে, সাথে চেয়ারম্যান মেম্বাররা রয়েছে এবং এলাকার জনগণের দেখার জন্য অনেক ভিড় জমেছে যে আসলে তার মধ্যে কি আছে। হাড়াটার আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত থেকে যে হাড়াটার ভিতরে কী আছে সেটা দেখার জন্য, যে আসলে কি আছে। আমরা হাড়াটা দেখলাম, উপরে মাটিটা এখন ওপেন করেনি মুখের, যে আসলে কি আছে। হতে পারে যে কিছুই নাই এর মধ্যে, হাড়ার মধ্যে শুধু মাটি রয়েছে। কারণ আগে হাড়াতে যেমন সম্পদও রাখতো মানুষ, তেমন দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এই হাড়ার মধ্যেই হাড়াকে পাত্র হিসেবে ব্যবহার করে মদ তৈরির বা এরকম মাদক তৈরির একটা ব্যবস্থা করতো। তো সেরকম যদি হয় যে এটাতে মাদকই তৈরি করতো তারা, তাহলে হাড়ার মধ্যে কিছু থাকার কথা নয়, শুধু মাটি ভর্তিই থাকবে। আর যদি সত্যি সত্যি কোনো সম্পদ থেকে থাকে তাহলে সেটা প্রশাসনের হাতে যাবে। আমরা ওপেন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আমাদের বাড়ির পাশেই গোরস্থানের ভিতর। লিখেছেন কোথায়? এটা আমাদের বাড়ির অর্থাৎ গোবিন্দপুর গ্রামে। আমাদের বাড়ি যারা চেনেন, যারা রাজশাহীর আছেন, সেখান থেকে কাছে একদম, যেটা গোরস্থানের মধ্যে। এখনো খোলা হয়নি না? ছোটটা ভেঙে গেছে তো পাইনি। আর আপনাদেরকে আর একটু জানাই যে এই বড়টার পাশাপাশি কিন্তু আর একটা ছোটরও সন্ধান পেয়েছিল, যে ছোটটা খুঁড়তে গিয়েই ভেঙে গেছে, যেটার মধ্যে কিছু ছিল না, শুধু মাটি ভর্তি ছিল। ফলে আমরা ধারণা করতে পারি যে আসলে এটার মধ্যেও হয়তো কিছু না পাওয়া যাওয়ারই কথা, যেহেতু ছোটটা খালি ছিল শুধু মাটি ভর্তি। ফলে এটাও হয়তো তাই হবে। এমন হতে পারে যে এটা সেই মাদক তৈরিরই একটা পাত্র হিসেবে ব্যবহার হতো, যেটা ইতিপূর্বে আমাদের ওয়াচিংয়ে এসে নাসিম আক্তার পাখি ম্যাডাম বলেছেন যে এটা আসলে সেরকমই একটা কিছু হতে পারে। তেমনটাই আসলে অন্য ওইরকমই আমরা ধারণা করছি। ম্যাডাম লিখেছেন, আমার জন্ম টাঙ্গাইলে কুমুদিনী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের বাসভবনে। ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিছুদিন পর এই জায়গায় থেকে অনেক পুরনো জিনিস মাটিতে। জি ম্যাডাম, হ্যাঁ অবশ্যই হতে পারে। কমেন্টের উত্তর দিব নিশ্চয়। এখানে অনেকে ওয়াচিংয়ে এসছেন, আপনাদের ওয়াচিংয়ের প্রশ্নগুলো এবং আপনাদের কথাগুলো পড়ার চেষ্টা করছি। ওয়াচিংয়ে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান রনি, আছেন নাসিমা আক্তার পাখি রয়েছেন, মোর্শেদ পায়েল আছেন, কাউসার হোসাইন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। উপায় নাই, এখানে যে অবস্থান আর দেখার ভিড়, যে সামাজিক দূরত্ব বজায় রাখার করলেও দেখার ইচ্ছা থাকলে আর সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি দূরত্ব বজায় রেখেই আপনাদের লাইভটা দেখানোর। শুধুমাত্র হাড়া দেখানোর উদ্দেশ্যে একটু ঢুকতে হয়েছিল। আচ্ছা, রহমতুল্লাহ স্যার আসছেন, লিখেছেন যদি কোনো সম্পদ পাওয়া যায় তবে গোরস্থানীয় কাজ উন্নয়নের কাজে যেতে পারে। এটা প্রশাসন কি করবে সেটা অবশ্য প্রশাসনের উপর নির্ভর করছে। এখন দেখা যাক কি হয়। ওয়াচিংয়ে আরও আসছেন রফিকুল ইসলাম, রফিকুল মোহাম্মদ শামীম। আমরা চেষ্টা করছি যারা ওয়াচিংয়ে আছেন সবার নামটা পড়ার জন্য। আছেন নূর আলম সোহাগ, আছে আবু শামা। কোথায় এটা?
এটা যে বললাম এর আগে, এটা আছে কাশিয়াডাঙ্গা থানা অন্তর্গত কাঁঠালবাড়িয়া মোড়ের পাশে গোবিন্দপুর গ্রামের গোরস্থানের মধ্যে। আর রয়েছেন মহসিন আলম স্যার। কি এটা খনন কাজ করতে গিয়ে একটা মাটির হাড়া পাওয়া গেছে, এর মধ্যে আসলে উৎসুক জনতার একটা আগ্রহ, ভিতরে কি আছে সেটা দেখার জন্য ভিড় জমিয়েছে। এটাই আর কি, যেটা সাধারণত মিউজিয়ামে আমরা বড় বড় হাড়াগুলো দেখতে পাই, সেই জিনিস আর কি, ওই ধরনের হাড়া। ওয়াচিংয়ে রয়েছেন মোহাম্মদ ফারুক আহমেদ, রয়েছেন মাটি আছে, হ্যাঁ থাকতে পারে মাটি। সার কেন জমায়েতটা ওই যে হাড়া পাওয়ার জন্য এই জমায়েতটা, যে এখানে একটা পুরাতন জায়গা, এটা একটা হিন্দুর আবাসস্থল ছিল অতীতে, যে জায়গাটা বর্তমানে কবরস্থান। এই জায়গা কবরস্থানের উন্নয়ন কাজ করার জন্য খনন কাজ চলছিল, এক জায়গার মাটি ঘুরে অসমতল জায়গাগুলো সমতল করা হচ্ছিল। সে পর্যায়ে মাটি ঘুরতে গিয়ে এখানে একটা মাটির বড় ধরনের হাড়ার সন্ধান পাওয়া যায়, যেটার মধ্যে অনেকে আমরা ধারণা করি যে গুপ্তধন রয়েছে, বা যে পুরাতন যারা আবাস স্থল ছিল এখানে, পুরাতন লোকগুলো যারা অতীতে বসবাস করতো তাদেরই ব্যবহারযোগ্য এইরকম একটা পাত্র আর কি, সেটা যে দেখার জন্য এত উৎসুক এবং এত জনতার ভিড়। আসছেন জেসমিন আক্তার, শাহিন আলী। স্যার এটা কোথায়, এটা কোন জায়গায়? শাহিন তুমি চিনো? আমার বাড়ির পাশেই গোবিন্দপুর গোরস্থান। আসছে আজহারুল ইসলাম রহমতুল্লাহ। স্যার আমরা পরে জানতে চাই, নিশ্চয়ই জানাবো স্যার, যে আসলে কি পেয়েছে বা শুধু মাটি রয়েছিল কিনা। পারভিন আক্তার ওয়াচিংয়ে রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ, রয়েছেন মোহাম্মদ মাসুম চৌধুরী, আর রয়েছেন শেখ হাকিম, আর আছেন বয় বাপ্পি, সাথে আছে মাহবুবা খাতুন, নাসিম আক্তার পাখি। ওনার অভিজ্ঞতার কথা লিখেছেন আপনি, যেটা এর আগে বললাম, আপনার কমেন্টটা পড়েছিলাম। তারপরও পড়ি যে স্যার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছে, আগে এরকম হাঁড়ি। আরও ওয়াচিংয়ে অনেকে এসছেন, আমরা নাম পড়ছিলাম, একটা রিং এসে গেছিলো, আমরা নাম পড়তে এবং আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। সাথে আরও আছেন মাসুম চৌধুরী। আর একবার বলেন কোথায় এটা? এটা হচ্ছে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার অন্তর্ভুক্ত গোবিন্দপুর গ্রামের গোরস্থানের মধ্যে, যেটা আমার বাড়ির একদম পাশে। আবু কি এ কে এম বাইজিদ আছেন, তাজুল ইসলাম স্যার আছেন, শহীদ রাজ রয়েছেন, নাসিমা আক্তার পাখি ম্যাডাম আবারও কমেন্ট করেছেন, আপডেট দেন স্যার। তা আসলে কি আছে আমরা এখনও জানতে পারিনি, যে আর মধ্যে আসলে কি আছে এখনও ওঠানো সম্ভব হয়নি। এটা খুঁড়েই চলেছে, প্রায় শেষের পথে, উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো। ওটাও ওপেন করতে দেওয়া হয়নি, খুঁড়ে তোলার চেষ্টা করছে আগে, তোলার পরে সেটা ওপেন করা হবে। ওপেন করলে যদি আমরা দেখতে পাই অবশ্যই আপডেট দিব এবং জানাবো যে আসলে এর মধ্যে কী আছে। মোর্শেদ পায়েল অপেক্ষা আছি, হ্যাঁ কী আছে দেখার, নিশ্চয়ই স্যার অপেক্ষায় থাকেন, আমি চেষ্টা করবো যে আসলে ওর মধ্যে কী আছে সেটা দেখানোর জন্য। স্যার কী আছে ভিতরে জানতে চাই, আমরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছি ম্যাডাম, যে আসলে এর ভিতরে কী আছে দেখার জন্য, যে আসলে কী আছে, মাটি নাকি অন্য কোনো গুপ্তধন। সিরিন খাতুন অপেক্ষা আছি স্যার, ধন্যবাদ। আবার ছবি দেখান, আচ্ছা একটু আগে দেখালাম ছবি, আর যে গ্যাঞ্জাম ঢোকার স্কোপ নাই ওই জায়গাটায়, যে দেখার জন্য এতটা ভিড়, একটু দূরে থেকে লাইভটা করছি। কি হয়েছে আপনার লাইভটা দেখেন, এর মধ্যে বলেছি অবশ্য সমস্ত ঘটনাটা, আবারও বলবো। তাজুল ইসলাম, করোনা ছড়িয়ে পড়বে যেভাবে, গণজমায়েত উপায় নাই স্যার, এমন একটা ঘটনায় সবাই দেখা যায় উৎসুক হয়ে ভিড় জমায়, সেরকমটাই হয়েছে, রোধ করা খুব মুশকিল। সাথে ওয়াচিংয়ে আছেন শাইমুর রহমান, আছেন হুমায়ুন কবির, আছে ইউসুফ জনি, আছে রহমতুল্লাহ আহমেদ। স্যার জনগণ এখানে ওপেন করবেন, পর প্রশাসন নিয়ে যাক। হ্যাঁ আমরা চেষ্টা করবো স্যার সেটাভাবে ওপেন করার জন্য। আছেন আহাদ মাস্টার, এটা কোথায় স্যার? এটা আমার বাড়ির পাশে একদম। তা আছেন আফজাল হোসেন, জায়গাটা কোথায়? এটা রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা অন্তর্গত গোবিন্দপুর গ্রাম, একদম আমার বাড়ির পাশে। রয়েছেন মোস্তাফিজুর রহমান, আরও রয়েছেন ওয়াচিংয়ে এন কাদের সিদ্দিকি, রয়েছেন ওয়াচিংয়ে হামিদা খান, রয়েছেন মঈনুদ্দিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। মঈন স্যার আছেন ওয়াচিংয়ে, আছে এমডি শাহজামাল মিয়া, আরও রয়েছে ওয়াচিংয়ে এমডি মেহব হোসেন, সাথে আছে শরীফুল ইসলাম, আরও আছে তানবির আহমেদ জুয়েল, আছে সেরিন আক্তার। কি হয়েছে? ওই হানা পাওয়া গেছে একটা বাড়ির পাশে আমাদের। তাজুল ইসলাম, স্বর্ণের মোহর গুপ্তধন পাওয়া যাবে। আসলে কি পাওয়া যাবে এটা স্যার বলা মুশকিল, যে এর মধ্যে শুধু মাটি আছে নাকি মোহর আছে, কারণ আমরা জানি যে আসলে এই পাত্রগুলা দুইভাবেই ব্যবহার করা হতো। এই পাত্রগুলো সাধারণত অতীতে সেই পুরাতন মানুষগুলো তাদের গুপ্তধন যেমন রাখতো, যারা অবস্থাশালী সম্পদশালী পরিবারের মানুষরা,
আবার দেখা যায় যে অনেকে এই পাত্রগুলানে বিভিন্ন মাদক তৈরির কাজে ব্যবহার করতে পাত্রগুলাকে, সেটাও হতে পারে। আর যদি তাই হয় তাহলে এর মধ্যে মাটি ছাড়ার কিছু পাওয়া যাবে না। আর রয়েছে রমজান আলী, আছে আরিফুল ইসলাম বাইজিদ, সাজিম আহমেদ, আফসানা মিমি, নাসিমা আক্তার পাখির কমেন্ট এটা পড়েছিলাম ম্যাডাম। আচ্ছা, সাজিম আহমেদ কোথায়? এটা ভাই আমাদের বাড়ির পাশে গোরস্থানে আছি ভাই। সাজিম আমাদের কমেন্টের উত্তর দেন। হ্যাঁ সাজিম, সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের বাড়ির পাশেই গোরস্থানে, গোবিন্দপুর গোরস্থানে আর কি। নজরুল ইসলাম শামীম আছেন, হুমায়ুন কবির আছেন, মোখলেসা ইকবাল রোহানা আছেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মোখলেসা অপেক্ষা। হ্যাঁ অপেক্ষায়, শুধু অপেক্ষা। দেখি আমরা কিছু দেখতে পাই কিনা, নাকি শুধু মাটি দেখতে পাই। KSM মোস্তাকিম খান আছে। রমজান আলী কি হচ্ছে স্যার? হ্যাঁ বললাম যে এটা আসলে ওই যে একটা হানা পাওয়া গেছে, সেটাই আর কি। গুপ্তধান আছে কি স্যার? গুপ্তধান আছে স্যার। আর গুপ্তধান আছে না শুধু মাটি আছে সেটা বলা মুশকিল, কারণ আমরা জানি যে এই পাত্রগুলা অতীতে ব্যবহার করা হতো দুটা কাজে। যারা অবস্থাশালী ধন সম্পদশালী মানুষ তারা হয়তো গুপ্তধন রাখতো, কিন্তু বর্তমানে তখনকার অন্যান্য আরও কিছু শ্রেণীর যারা নিম্ন স্তরের তারা কিন্তু এই মাদক তৈরির কাজেও পাত্রগুলা ব্যবহার করতো। এই পাত্রগুলো মাদক তৈরি, সে সময় ইতিহাস ঘাটলে দেখা যায় যে সে সময় মাদক তৈরির কাজে এই ধরনের পাত্রগুলো ব্যবহার হতো। যদি তাই হয়ে থাকে তাহলে এর মধ্যে মাটি ছাড়ার কিছুই পাওয়া যাবে না, গুপ্তধন তো পরের কথা। আছে কোন জায়গায় এটা? এটা আছে, এটা কাশিয়াডাঙ্গা থানা, রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার অন্তর্ভুক্ত গোবিন্দপুর গ্রাম, যেটা আমার বাড়ির একদম পাশে, একদম পাশেই। আচ্ছা, শফিকুল ইসলাম বাবু ভাই, কোট একাডেমি প্রধান শিক্ষক, ধন্যবাদ ভাই। চলে আসেন এখানে, দেখে যান। মাকসুদ দেখাতেন কি হচ্ছে লাইভের মধ্যে আমরা ঘটে বলেছিলাম, তারপর আরেকবার আপনাদের জ্ঞাতার্থে বলি। বাবু ভাই জিজ্ঞেস করেছেন কি হচ্ছে। আসলে ঘটনা হয়েছে এখানে গোরস্থানের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য, বিশেষ করে যেগুলো উঁচু নিচু জায়গা সেগুলো ভরাট করার জন্য একটা খনন কাজ চলছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই খনন কাজটা করে সেই অসমতল জায়গাগুলো সমতল করা হচ্ছে। এই খুঁড়তে গিয়ে একটা জায়গায় পাওয়া গেছে মাটির একটা বিশাল হাড়া, যেটা আপনারা বিভিন্ন মিউজিয়ামে প্রাচীনকালের যে হাড়াগুলো দেখা যায় মাটির, সেই ধরনের বড় হাড়া। এখন সবাই উৎসুক যে হাড়ার মধ্যে কি আছে, কারণ এরকম হাড়া দেখতে খনন কাজের মাটির মাঝে এরকম পাওয়া মানে সবার একটা ধারণা থাকে এর মধ্যে গুপ্তধন আছে। সেই কারণে সেটা দেখার জন্য এত উৎসুক জনতার ভিড়। বিভিন্ন এলাকা থেকে সবাই এসছে যে আসলে এর মধ্যে কি আছে সেটা একটা দেখার বিষয়। এই নিয়ে চলছে একটা তুমুল গণজমায়েত শুরু হয়ে গেছে, যে আসলে সবাই দেখার উৎসাহ নিয়ে, সবাই আগ্রহ নিয়ে এখানে এসছে যে এর মধ্যে কি আছে সেটা দেখবো, এই জন্যই। আচ্ছা, আছে সালমা আক্তার লিপি, আছে শফিকুল, রয়েছে হাসানুজ্জামান রিপন, শফিকুল্লাহ আছেন। মূল জিনিসটা দেখানো না কেন স্যার? প্রচুর গ্যাঞ্জাম বিধায় মূল জিনিসটার মধ্যে আমরা যেতে পারছি না। আমরা গ্যাঞ্জামটা ফ্রি হলে আবার দেখানোর চেষ্টা করবো। আমরা কয়েকবার দেখিয়েছি প্রথম দিকে লাইভের, আপনারা লাইভের প্রথম দিকে মূল জিনিসটা দেখিয়েছি। আমরা তারপরে চেষ্টা করছি গ্যাঞ্জাম ভিড়ের মধ্যে থেকে ঢুকে আবারও দেখানোর চেষ্টা করব। স্যার কত সময় লাগবে? সময় বোধহয় অনেক লাগবে। আমরা লাইভ থেকে দেখি এখনো কতটুকু লাগে, আমরা আরেকবার যাই, দেখার অপেক্ষা আছি স্যার। সবাই অনেকে এসছেন। আবু খালেদ, দেখি একটু কিছু আছে, দেখছি দেখি একটু, দেখি একটু দেখো তো, শুধু এত দূর থেকে পাওয়া যাবে? ওই সাইডে যেতে হবে, এখানে হবে না। লাইভ দিয়েছে যারা একটু দেখছে, একটু সাইডে একটু ভিডিও নেবে, বাড়িয়ে যাচ্ছে। আপনারা
আপনারা যারা বলছিলেন যে আসলে মূল জিনিসটা দেখার জন্য আমি ভিড়ের গ্যাঞ্জাম ঠেলে ঢোকার চেষ্টা করছি, দেখি একটু দেখলেন তো, একটু সাইড দেন তো, একটু সাইড দেন তো, এই দেখলেন তো, একটু সাইড দেন না, এই কে না, একটু সাইড দেন, একটু ভিডিওটা নিয়ে আপনি তো দেখলেন। আপনারা দেখার চেষ্টা করি আরেকবার, আপনারা মূল জিনিসটা দেখতে চাচ্ছিলেন যেখানে এর ভিতরে আসলে কি হচ্ছে, এর ভিতরটা দেখানোর চেষ্টা চলছে। ভিতরে মাটি ছাড়া বোধহয় কিছুই নাই, আমরা ভিতরটা দেখে ভিতরে মাটি ছাড়া কিছুই নাই। গুপ্তধনের আশা বোধহয় নিরাশ, আমরা সবাই দেখতে পাচ্ছি। এর মধ্যে এখন ভিতরটা থেকে মাটি বের করা হচ্ছে, পুরোটাই মাটি। আপনারা যেটা বলছিলেন যে এখানে পাখি ম্যাডাম বলছিলেন যে আসলে এই পাত্রগুলা তখনকার মানুষের মাদক তৈরির কাজেও ব্যবহার হতো। আসলে আমরা ধরে নিতে পারি যে এই পাত্রটা বোধহয় সেরকম কাজে ব্যবহার হয়েছে, যদি এখনো বলা যাচ্ছে না। অর্ধেক মাটি কম অর্ধেক বের হয়েছে, এখনো বেশি অর্ধেক মাটি ভিতরে রয়েছে। তো হতে পারে যে এই পাত্রটায় শুধু মাটিই রয়েছে, মনে হচ্ছে তাই, ধারণা করা হচ্ছে তাই, যে ভিতরে শুধু মাটি দেখা যাচ্ছে, ভিতর করে মাটি বাইর করা হচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে পাত্রটা ওই মাদক তৈরির কাজে ব্যবহার হতো। কিছু নাই, থাকতো কিছু নাই না। তা আপনাদের আমরা লাইভ শেষ করতে যাবো, শেষ মুহূর্তে চলে আসছে। ভিতরে কিচ্ছু নাই, জাস্ট মাটি আর মাটি। আমরা যদিও সাইড করতে কিন্তু তলা দেখা হয়েছে, খুঁড়ে তলা দেখা হয়েছে, ভিতরে কিছু পাওয়া যায়নি, শুধু মাটি দেখা যাচ্ছে। হারাতে কি পাওয়া গেল? হারাতে মাটি ছাড়া কিছু পাওয়া যায়নি, দেখার অপেক্ষায়। ম্যাডাম আমরা দেখালাম, এর মধ্যে শুধু মাটিই রয়েছে। আসলে কি পাওয়া গেল, গুপ্তধন, এই চিন্তাতে সবার একটা আগ্রহ নিয়ে এখানে জমাই দিয়েছিল। আসলে সেরকম কিছু নাই, এটা শুধুমাত্র মাটিতে ভরা আমরা দেখতে পাচ্ছি। আলিফজিরের আসে অতপর মাটি, হ্যাঁ অতপর মাটি, তাই কি অবস্থা? রাজার বিটা গোরস্থান, হ্যাঁ রাজার বিটা গোরস্থান, সাজিম রাজার বিটা গোরস্থান। আপনাদের আমরা শেষ পর্যায়ে এসেছি, আর এখানে দেখতেছেন আপনাদের সাথে দুটো কথা বলে শেষ করবো আজকের লাইভ। আমরা বাইরে যাই, এখানে মাটি ছাড়ার কিছু নাই, এটাই হচ্ছে ফলাফল। আমরা এখন আপাতত বাইরে। আমাদের আগ্রহের সমাপ্তি ঘটিয়ে আমরা ফলাফল যেটা দেখলাম যে ভিতরে শুধুমাত্র মাটি রয়েছে। অর্থাৎ পাখি ম্যাডাম যেটা বলেছিলেন যে আসলে কিছু পাত্র ব্যবহার করা হয় মাদক তৈরির কাজে, সেই মাদক তৈরির কাজেই হয়তো এই পাত্রটা ব্যবহার হয়েছে, যার কারণে এর মধ্যে মাটি ছাড়া আর কিছুই নাই। তো যা হোক, আমরা শেষ পর্যন্ত দেখার সুযোগ পেয়েছি যে আসলে এর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। আমরা কিছুই পাই নাই, এটা শুধুমাত্র একটা হাড়া যেটা মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল। এর মধ্যে কিছুই ছিল না, শুধু মাটি দ্বারাই ভর্তি। আগেকার দিনে এইসব মাটির মুটকিতে ধান চাল, হ্যাঁ সেটাও রাখা হতো অবশ্য, এই মুটকিগুলো ধান চাল রাখা হতো। আমাদের নিজের বাড়িতেই কিন্তু একটা পুরাতন এরকম ছিল, অনেক বড়, যেটাতে ধান চাল রাখতো। আমরা বাড়ি ভেঙে এই জায়গায় আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিজে দেখেছি ওইরকম একটা হাড়া, যেটা ভেঙে গেছে পরে। তো আর এসব জায়গাগুলো না এটা রাখতো আর কি। কোন জায়গায় স্যার? এটা রাজশাহী, আমার বাড়ির পাশেই গোবিন্দপুর গ্রাম, যেটা গোরস্থানের মধ্যে খনন কাজের একটা গোরস্থানের উন্নয়ন কাজের জন্য এক জায়গায় খোঁড়া হচ্ছিল, সেখানে পাওয়া গেছে আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ওয়াচিংয়ের সাথে থাকার জন্য। আসলে এই হাড়ার মধ্যে আমরা কিছুই পাইনি, শুধু মাটি ছাড়া আর কিছুই পাইনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।